নারায়ণগঞ্জে আসামি পুলিশের সংঘর্ষ, গার্মেন্টস কর্মী নিহত। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া সহ কয়েক রাউন্ড গুলির বিনিময়ের ঘটনা ঘটলে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। গতকাল রাতে উপজেলার চাঁদপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আশিক নামের একজন গার্মেন্টস কর্মী নিহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় আসামিপক্ষের সন্ত্রাসীরা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। আহতদের মধ্যে বাবু নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত 8:30টার দিকে বন্দর থানা পুলিশ মদনপুরের চাঁদপুরে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করলে স্থানীয় খলিল মেম্বারের লোকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের উপর তারা আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনার সময় এলাকায় ডাকাত আক্রমণ করেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আসামিপক্ষের লোকজন ও স্থানীয়রা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। এতে ঘটনাস্থলে 4 পুলিশ সদস্য সহ কমপক্ষে 15 জন আহত হন। এ সময় আশিক নামের এক যুবক নিহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা। আশিক একটি গার্মেন্টস কারখানায় কাজ করত বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। সংঘর্ষের সময় সে বাজারে গিয়ে মাঝখানে আটকা পড়ে নিহত হন। এদিকে খবর পেয়ে রাতেই অতিরিক্ত 3 প্লাটুন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং 1 ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আজহারুল ইসলাম গুলি ছোড়ার কথা স্বীকার করে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে বলেও জানান। তবে কেউ মারা গেছে বলে জানেন না তিনি। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।